তিনি গুম হয়ে ভারতে গেলেন, সেখানে তিনি রাজকীয় হালতে ছিলেন। মানে ওনার ভাবখানা এমন যে এই সময় আর কেউ নির্বাচন করে নাই। চোরের দল, এই দল, সে দল যদি বলেন, তখন আমরা তো বলবোই যে চোরের দলের চেয়ে চরের দল ভালো। কারণ বিএনপি তো আমরা দেখছি 2001-এর সময় তারা 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তো চোরের দলের চেয়ে তো চরের দল ভালো। এবং বাংলাদেশের রাজনীতিতে চরের নেতারাই জনমানুষের নেতা ছিল। আব্দুল হামিদ খান ভাসানী, সে কিন্তু ভাসান চরের নেতা। হ্যাঁ, তো চরের নেতা হওয়ার কারণে আমার গর্বিত। আমরা চর হলো বাংলাদেশে যেখানে নির্পীড়িত মানুষ থাকে, গরিব মানুষ থাকে, অসহায় মানুষ থাকে, সেই মানুষদের নেতা হয়ে আমরা থাকতে চাই। আমরা শিলং থেকে মানে আন্দোলনের সময় শিলংয়ে আরামাইশে থেকে এসে বাংলাদেশের নেতা হতে চাই না। আমরা খুব কালকের বক্তব্যে আমরা খুব হতাশ হয়েছি এবং আশ্চর্য হয়েছি। বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যে সুস্থধারা রাজনীতির চর্চা হচ্ছিল। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। সুস্থ রাজনীতি বলতে মতভিন্নতা থাকবে, সেটা পারস্পরিক তর্ক বিতর্কের মাধ্যমে সমাধান হবে। সেই ক্ষেত্রে সালাউদ্দিন সাহেব যে মন্তব্য করছে, মন্তব্যটা আমি শক্তভাবেই বলি, সত্য বলতে গেলে যে পুরোটাই মিথ্যা এবং বিদ্বেষপ্রসূত। উনি এখানে দুইটা যুক্তি আনছেন। একটা হলো যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় বিভিন্ন নির্বাচনে অংশ নিয়ে আমরা নাকি তাদেরকে বৈধতা দিচ্ছি। এটা তার পুরোটা মিথ্যা। দেখেন, ফ্যাসিস্ট আওয়ামী আমলে 3টা জাতীয় নির্বাচন হয়েছে। 2014 ইলেকশন এবং 24 ইলেকশন, এটাতে সবাই বর্জন করছে, আমরা বর্জন করছি। 2018 ইলেকশনে তারা সবাই গেছে, সব রাজনৈতিক দল আমরাও গেছি। এখানে মনে হয় 18 ইলেকশনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে যে আমন্ত্রণ জানাইছিল, যেদিন পিঠা হয়েছিলেন, ছবি তুলছিলেন, সেখানে বিএনপি সহ সবাই গেছে। একমাত্র সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই গণভবনেও যায় নাই। এরপর স্থানীয় সরকার নির্বাচন বন্ধ। 2021-এর আগ পর্যন্ত সবগুলো স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নিছে। এই 15 সালের স্থানীয় সরকার মানে মেয়র নির্বাচনে গাজীপুর, কুমিল্লা, চিটাগাং, সিলেট, এখানে বিএনপির নেতৃবৃন্দ তারা মেয়র দায়িত্ব পালন করছেন। 2019-এ 18-তে 20-এতে ইলেকশনগুলো হলো। ঢাকা ইশরাক সাহেব ইলেকশন করছে, তাবিতা বল সাহেব 2টা ইলেকশন করছে, আমরা ইলেকশনগুলো করছি। 2021-এর শেষ দিকে, 22-এর শেষ দিকে গিয়ে বিএনপি আর ইলেকশনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিছে। তাহলে কি হলো? ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দীর্ঘ একটা সময় বিএনপি স্থানীয় সরকারের অধীনে নির্বাচন করছে, স্থানীয় সরকার, আমরাও স্থানীয় সরকারের নির্বাচনটা করছি। তো স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার কারণে আমরা যদি সরকারকে বৈধতা দিই, তাহলে বিএনপি দেখে কাজ করছে। দ্বিতীয় একটা বিষয় দেখেন, 18 নির্বাচন একটা বাজে নির্বাচন, মানে দিনের ভোট রাতে হয়েছে নির্বাচন। এই নির্বাচনে সবাই আমরা এই নির্বাচন প্রতিবাদ করলাম। বিএনপি সেই নির্বাচনের ফলাফল হিসেবে 5 জন না 6 জন এমপি তারা 2022-এর ডিসেম্বর পর্যন্ত সংসদে ছিল। সংসদ থেকে বেতন নিছে, ভাতা নিছে, গাড়ি নিছে। তাইলে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অধীনে যদি নির্বাচনে অংশ নেওয়ার যে বৈধতা দেওয়ার যে কথাটা, এটা আমাদের চেয়ে বিএনপি বরং আরও বেশি দিচ্ছে। 18 ইলেকশনে তখন সবাই বলছিল যে যেহেতু সরকার এরভাবে একটা দুষ্টামি করছে, আমরা যদি ওই সময় সবাই মিলে পদত্যাগ করি তাহলে সরকার বেশি চাকা করে। বিএনপি তা না করে 4টা বছর তারা সংসদের হালুয়ার মিষ্টি খাইছে। এখন এসে সালাউদ্দিন সাহেব এসব কথা বলছেন। আমি কথাটা একটু বলতে একটু কঠিন হবে, তারপরে বলি। আসলে কি সালাউদ্দিন সাহেব তো বাংলাদেশের ছিলেন না। বিএনপির ত্যাগ তিতিক্ষা অনেক। ইলিয়াস আলী সাহেবের মতো নেতারা গুম হলেন, তারা শাহাদত বরণ করলেন। তিনি গুম হয়ে ভারতে গেলেন, সেখানে তিনি রাজকীয় হালতে ছিলেন। তো এই যে আন্দোলনের যে মূল সময়গুলো, ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনের মূল সময়গুলো, এই সময়গুলোতে সালাউদ্দিন সাহেব আসলে দেশে ছিলেন না। ফলে দেশের রাজনীতির যে মিথস্ক্রিয়া, এগুলো সম্পর্কে সালাউদ্দিন সাহেব জানেন না। সেজন্য তিনি এরকম একটা ভুয়া আর্গুমেন্ট দিয়ে যে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অধীনে নির্বাচন করছে, মানে ওনার ভাবখানা এমন যে এই সময় আর কেউ নির্বাচন করে নাই, অথচ তারাও সবগুলো ইলেকশন করছে, তারা সেই নির্বাচনে জিতে মেয়রগিরি করছে, আমরা অংশগ্রহণ করছি, আর সবগুলো দায় তিনি আমাদের উপর চাচ্ছেন। এটা একটা সম্পূর্ণ পুরাতন রাজনৈতিক স্টাইল, পুরাতন বন্দোবস্ত। আমরা গতকালকে বিবৃতিতে বলেছি, আজকে আমরা বলতে চাই সালাউদ্দিন সাহেব এই কাজগুলো করেন না। বাংলাদেশে এই পুরাতন রাজনীতির যে সংস্কৃতি, এই যে বিভেদের যে সংস্কৃতি, গালাগালি যে সংস্কৃতি, এই সংস্কৃতি মানুষ এখন নেয় না। এখন যুক্তি দিয়ে, তর্ক দিয়ে কথা বলতে হয়। উনি 1990-র দশকে তিনি পাবলিক সার্ভিস কমিশনের অফিসার ছিলেন। ওই সময় আমাদের জন্ম হইলেও আমরা কেবল হয়তো মায়ের কোলে দুধ খাই। তো আমরা তো বুঝি যে একটা রাজনৈতিক দলের সাথে কী করে কথা বলতে হয়। আপনার সাথে মতের বিরোধিতা আছে, যুক্তির পরে যুক্তি দিই, তর্কের পরে তর্ক করে হতে পারে। কিন্তু চোরের দল, এই দল, সে দল যদি বলেন, তখন আমরা তো বলবোই যে চোরের দলের চেয়ে চরের দল ভালো। কারণ বিএনপি তো আমরা দেখছি 2001-এর সময় তারা 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তো চোরের দলের চেয়ে তো চরের দল ভালো। এবং বাংলাদেশের রাজনীতিতে
চরের নেতারাই জনমানুষের নেতা ছিল। আব্দুল হামিদ খান ভাসানী, সে কিন্তু ভাসান চরের নেতা। হ্যাঁ, তো চরের নেতা হওয়ার কারণে আমার গর্বিত। আমরা চর হলো বাংলাদেশে যেখানে নির্পীড়িত মানুষ থাকে, গরিব মানুষ থাকে, অসহায় মানুষ থাকে, সেই মানুষদের নেতা হয়ে আমরা থাকতে চাই। আমরা শিলং থেকে মানে আন্দোলনের সময় শিলংয়ে আরামায়েশে থেকে এসে বাংলাদেশের নেতা হতে চাই না। সালাউদ্দিন সাহেব আমাদের বিরুদ্ধে যে এই ধরনের মানে উগ্র মনোভাব দেখাচ্ছেন, তার কয়েকটা কারণে একটা কিন্তু এটা হলো পিআর, আর একটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, তিনি বিএনপির বাইরে সকল দলকে তিনি এক কাতারে নিয়ে আসছেন। এটাও একটা কারণ যে তাদের এখন মাথা ব্যথা শুরু হয়েছে। তবে আমরা সালাউদ্দিন সাহেবকে আশ্বস্ত করতে চাই যে মাথা ব্যথার কিচ্ছু নাই, রাজনীতিতে জয় আছে, পরাজয় আছে, তবে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখা উচিত। সেটা রাখেন, আমি হারলে আমি হারবো, আপনি হারলে আপনি হারবেন, আবার পরের বার আমি জিতবো, পরের বার আপনি জিতবেন, এভাবেই তো আসলে রাজনীতি হয়। এখানে আসলে ভয় পাওয়ারও কিছু নাই, এবং সেই ভয় পেয়ে রাজনৈতিক মানে অসভ্যতা করারও কিছু নাই। এবার একটু আমরা জুলাই